আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। কি হতে যাচ্ছে আজকের রেসিপি? যাই হোক, এখানে আমি 3 কেজি দুধ নিয়ে নিয়েছি আর এখানে একটি নারকেল নিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট উপকরণগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, আরও কিছু আছে সেগুলো একদম যখন রান্না হবে তখনই আমি দেখিয়ে দেব, আর দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি লাগছে এখানে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। তো এখানে আমি কি করছি, নারকেল কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি একটা নারকেল নিয়েছি, তো খুব ভালো করে কুড়িয়ে নেব। এখানে 2টা নারকেল নেওয়ার কথা ছিল, বাট কি বলবো, যাই হোক, একটা নারকেল একটু নষ্ট বের হয়েছে, যার কারণে ওটা স্কিপ করে আমি একটাই নিয়েছি। আমি এখানে একটু ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ ব্লেন্ড যেটা বলে সেটা করিনি, জাস্ট আধা ভাঙা যেটা বলে সেটা করে নিয়েছি। আর এখানে আমি দুধ একটু জাল করে নেব, খুব সুন্দর করে একটু ভালো করে জাল করে নেব। এই তো ফাইনালি হয়ে গিয়েছে আমার জাল করা। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি, এখানে আমি জাস্ট ক্যারামেল মেক করব, এটার জন্য হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন হাফ কাপের মতো আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে পানি অ্যাড করব, ঠিক হাফ কাপের মতো। হাফ কাপ পানি দিয়ে এখানে আমি চিনিটাকে মেল্ট করে নেব, তারপর আমি ক্যারামেলটা তৈরি করব। তো আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি পানিটা কি ঠিকঠাক নিয়েছি কিনা, কারণ ভুলবশত হয়ে গেলে তো ঝামেলা। যাই হোক, এখানে আমি আরেকটু চিনি নিয়েছি, আরেকটু বলতে টোটাল আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আমি একটু পরপর দেখতে পাবেন যে আমি চিনি দিচ্ছি। তো ফুল হিসাব যদি আমি বলি, টোটাল 1 কাপ আমি এখানে চিনি নিয়েছি, হাফ কাপ এখানে পানি নিয়েছি। যাই হোক, কালারটা আসতে শুরু করে দিয়েছে আমার ক্যারামেলের। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার আসছিল, আর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হচ্ছে আসছে। তো এখানে দেখুন, কখন বুঝতে পারবেন আপনাদের ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে, যখন ওই বুদবুদ কমে যে এরকম একটা থিন একটা ভাব আসবে। ঠিক আছে, থিন কি অ্যাকচুয়ালি ঠিক বলবো, তো এরকম যদি আসে, তা কনসিস্টেন্সিটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, তো এভাবে আপনারা জাস্ট ক্যারামেলটা মেক করে নেবেন। তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি, এখানে সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দেব। তো অল্প অল্প করে আমি এখানে মেশাবো, একদমই ভয় পাবেন না। এই প্রসেসটা করতে গেলে কিন্তু আপনাদের ক্যারামেলটা জমে যাবে, এটাই স্বাভাবিক, জমে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ জমে যাওয়ার পরও এটা যতক্ষণ আপনি জাল করতে থাকবেন ততক্ষণে এটা একদম মেল্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম হেভি একটা আপনার জমাট বেঁধে গেছে। তো এটা কোনো ম্যাটার না, দেখুন আমি কিভাবে প্রসেসিংটা করছি, জাস্ট সে ওয়েতে যদি আপনারা একটু ফলো করে কাজ করতে পারেন, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন কেমন জমাট বেঁধে গেছে। এখন কোনো ম্যাটার না, এটাকে জাস্ট একটু ভালো করে বয়েল করতে হবে আমাদের দুধটাকে। তো এখানে আমি বাকি দুধগুলো অ্যাড করে দেব, সেটা আমি আর দিচ্ছি না ক্লিপটা, এমনিতেই ভিডিও লং হয়ে যায়, তো আরও এত বেশি লং হলে আপনাদেরও দেখতে অসুবিধা, যার কারণে আমি চেষ্টা করতেছি একটু স্কিপ করার জন্য। তো যাই হোক, দেখুন এখানে একদম লেগে যাচ্ছে, মানে নাড়াই দেওয়া যাচ্ছে না। আর ভুল করেও কিন্তু এই সময়টাতে নাড়াচাড়া বন্ধ করবেন না, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু আপনার ক্যারামেলটা আর মেল্ট হবে না। ঠিক আছে, এদিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের রেসিপিটা ভালো হবে। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো আমি এখানে এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে জাস্ট মেল্ট করে নেব, আর বাকি দুধগুলো বলেছিলাম অ্যাড করে দেব, তো বাকিগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটাও বেড়ে গেছে, কারণ এখানে আমি 3 কেজি দুধ ক্যারামেলাইজড করছি একরকম। তো যাই হোক, 3 কেজি দুধ আমি নিয়ে নিয়েছি একদম ফাইনালি। এখনও দেখুন জমাট বেঁধে আছে, কোথায় নিচে, কারণ তলানিতে জমাটটা বেঁধে আছে। এটা আপনারা চামচ যখন নাড়াচাড়া দেবেন তখনই আপনারা বুঝতে পারবেন। টিপস হচ্ছে, যতক্ষণ আপনাদের আটকিয়ে যাবে ততক্ষণ আপনারা এটা নাড়াচাড়া করে মেল্ট করে নেবেন। আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি 1 চামচ পরিমাণ, একদম ফুল। এটা আপনার চামচটা দেখে বুঝতে পারছেন কীরকম একটা বড় একটা চামচ। তো 1 চামচে আমার হয়নি, জাস্ট আমি এটা অ্যাডভান্স বলে দিলাম, কারণ ওই ক্লিপটাও আমি নিইনি শর্ট করব বলে। আমি এখানে টোটাল 2 চামচ নিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ দেখতে পাচ্ছেন, ফুল ক্রিম মিল্ক। ঠিক আছে, এটা আমি জাস্ট হাফ কাপ নিয়ে নিয়েছি, হাফ কাপ আমি এখানে অ্যাড করে নেব। তাহলে এখানে আমি আবার রিপিট করে দিচ্ছি একদম শুরু থেকেই, সেটি হচ্ছে এখানে আমি পানি নিয়েছি হাফ কাপ, চিনি নিয়েছি 1 কাপ, আর গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ, আর হচ্ছে কনডেন্স মিল্ক নিয়েছি 2 চামচ, বড় চামচে 2 চামচ।
ঠিক আছে, আমি রিপিট করে দিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় আমার ইনফরমেশনগুলা বুঝতে সুবিধা হয়, যার কারণে আমি রিপিট করে দিলাম। তো যাই হোক, খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সেস থাকবে। যাই হোক, এখনই কিন্তু শেষ তা না, দেখুন আমি অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করেছি, তারপর এরকম একটা কালার আসছে। ঠিক আছে, আমি যখন মেক করতে যাচ্ছিলাম তখনই চিন্তা করছিলাম যে এটা হবে কিনা পারফেক্ট ওয়েতে। তো এখন দেখেন কালারটা আরও চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারা এটা করতে গেলে বুঝতে পারবেন সবচেয়ে বেস্ট। আর লাস্টে তো বলেই দিচ্ছি এটা কি অ্যাকচুয়াল রেসিপি আমি দেখাচ্ছি। তো যাই হোক, দেখুন এখানে একটা বলক তুলে নেব আমি। বলক তুলে নেওয়ার পর দেখুন কালারটা আরও চেঞ্জ চলে আসছে, আরও চেঞ্জ হয়ে যাবে। জাস্ট আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি জাস্ট লং করব না, আমার কথাগুলো দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাচ্ছি, যার কারণে আমি এখানে আর কিছুই বলছি না। এখন যদি আমি বলি স্টেপ বলতে জাস্ট নাড়াচাড়ার ওপরেই থাকবে। ঠিক আছে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যদি বন্ধ করেন খুব বেশিক্ষণ অফ রাখবেন না, নয়তোবা একদম তলানিতে লেগে যেতে পারে। এখনও যেহেতু পর্যাপ্ত আপনার পরিমাণ দুধ আছে, যার কারণে নিচে লাগার চান্সেস কম, কিন্তু তারপর চেষ্টা করবেন আপনারা একটু নাড়াচাড়া অনবরত করার জন্য, তাহলে বেস্ট একটা রেজাল্ট পাবেন। দেখুন আস্তে আস্তে কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আরও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট যতটা নাড়াচাড়া করে আর কি আপনার কাজটা করা যায়। তো যাই হোক, এখানে অবশ্যই আপনার একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটাকে এমনভাবে বলকটা তুলবেন না যে একদম উপচে পড়ে যাবে, সেটা হলে কিন্তু আপনার একদম রেসিপিটাই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, বা আপনার যে অ্যাকচুয়ালি সেটাই বোঝাতে চাচ্ছি যে যে পরিমাণ দুধ নিয়েছেন বা যে রেসিপিটা করছেন সেটা কিন্তু আশানুরূপ হবে না। কেন বলছি সেটা লাস্টে আমি ক্লিয়ার করে দেব। যাই হোক, এখানে আমি আমার সেই ব্লেন্ড করা নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে জাস্ট 1 চামচ আমি ইউজ করেছি, কারণ যে প্রচণ্ড রকমের মিষ্টি ছিল, যার কারণে আমি চাচ্ছিলাম না, এমনিতেই আপনার খাবারটা মানে রেসিপিটা মিষ্টি হবে। তো যাই হোক, আপনারা দেখেন এখন চেঞ্জেসটা দেখেন যে কতটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা দেখেন সাইডে কিন্তু লেগে আছে, তাহলে বুঝতেই পারছেন যে কতটা এফোর্ট দেওয়া লাগবে এই রেসিপিটা করতে গেলে। বাট খেতে আলহামদুলিল্লাহ খুবই 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 মজার। আর টিপস হচ্ছে সাইডে যে লেগে আছে ভুল করে উঠাতে যাবে না, রেসিপি নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ভুল করেও তুলতে যাবে না, নয়তো বা আপনার রেসিপিটা নষ্ট হয়ে যাবে। আশা করি বৃথা হবে না যদি এইভাবে স্টেপগুলো ফলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। তো যাই হোক, আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, এখনও কিন্তু প্রিপেয়ার হয়নি আমি যেটা চাচ্ছি। আমার আশানুরূপ এখনও হয়নি, আমি আরও ঠিক করে নেব এটাকে, আর তখনই একদম দেখতে পাবেন যে অ্যাকচুয়াল কী চাচ্ছি, কীরকম হচ্ছে রেসিপিটা কি। এখন মেবি অনেকে বুঝে গেছেন যে আমি কি রেসিপি বানাতে চলেছি। যারা মেক করেছেন তারা তো অবশ্যই বুঝে গেছেন, যারা মেক করেননি বা দেখেছেন কোনো মতো তারাও মেবি বুঝে গেছেন। তো যাই হোক, লাস্টেই বলছি কি আমি বানাচ্ছি। বাই দ্য ওয়ে, ফার্স্ট টাইম কিন্তু আমি মেক করছি এটা, কখনো আমি মেক করিনি। তো দেখুন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে, আর আমি এটাই চাচ্ছিলাম। ঠিক আছে, এটা আর কিছু না ভাই, এটা হচ্ছে খেসা, যেটা আমরা পাটিসাপটা পিঠা দিয়ে খেয়ে থাকি বা বিভিন্ন পিঠার মাধ্যমে আমরা খেয়ে থাকি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কতটুক হয়ে গিয়েছে। 3 কেজি দুধ দিয়ে আমি খেসাটা মেক করেছি। তো দেখুন এরকম একটা সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এরকম মেক করতে পারছি। কারণ সবসময় পারফেক্ট কিছু হয় না, আমরা যতই চেষ্টা করি না কেন, আবার অনেক সময় চেষ্টা করলে কি না পারা যায়, এরকম একটা কথা আছে, তাই না? তো যাই হোক, সেরকমই একটা ব্যাপার আমার সাথে হয়েছে যে আলহামদুলিল্লাহ প্রথমবার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব 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 ভালো হয়েছিল আর খেতে দারুণ লেগেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার মিস্টারের জন্য আমি মেক করেছিলাম, সে খুবই পছন্দ করে। যাই হোক, সে থ্রুতে আমি চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আর সত্যি বলতে কি, একটু মজার কিছু খেতে গেলে এফোর্টটা কিন্তু একটু বেশিই দেওয়া লাগে, এটা নিশ্চয়ই আমরা সবাই কম বেশি জানি, তাই না? তো সেক্ষেত্রে বলবো, যাই হোক অনেকটা সময় আমার লেগেছে, তারপর আলহামদুলিল্লাহ আমি যে ফাইনালি মেক করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো যাই হোক, এটাকে আপনারা জাস্ট ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রাখার পর আপনারা বের করে নিলেই আপনাদের এটা রেডি।
ঠিক আছে, তো আমি আপনাদের একদম গরম অবস্থায় দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেক কিছুই আমি শিখেছি, কাজের মাধ্যমও তো শিখেছি, সব কিছু বলবো, প্লাস রান্নার রেসিপি মানে যেটাই বলে না কেন এগুলোও কিন্তু আমি শিখেছি, কারণ এটা ফার্স্ট টাইম। সেদিন ডিমের পিঠা বানিয়েছে, সেটা কিন্তু ফার্স্ট টাইম ছিল, আর এই থ্রুতে আমার করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফেসবুক। যাই হোক, এখানে আমি দেখুন এটা জমাট বাঁধার পর দেখুন, মানে জমাট কি আর কি, জমে যাওয়ার পর দেখুন এরকম একটা দই, অ্যাকচুয়ালি দইয়ের মতো লাগছে দেখতে। অনেকেই আপনারা বলতে পারেনি, হালিম বলেছেন, দই বলেননি যদিও, আরও কী কী যেন বলেছেন। যাই হোক, তো ফাইনালি আজকে জানিয়ে দিলাম এটা হচ্ছে খিরসা, দুধের তৈরি খিরসা, একদম পিওর একটা। ঠিক আছে, এখানে আমি চালের গুঁড়ি, তারপর অনেকে আটা না ময়দা যাই হোক কিছু একটা অ্যাড করে, তো সুজি, হ্যাঁ হ্যাঁ সুজি, মিস্টেক বলছি। যাই হোক, সুজি চালের গুঁড়ি অ্যাড করে, তো আমি এখানে কিছুই অ্যাড করি নাই। হ্যাঁ, এখানে বিন্দুমাত্র গুঁড়ো অ্যাড করি না, এটা কথা। এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, কনডেন্স মিল্কের বিপরীতে, বাট আমি তা করি। টেস্টি করার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা ইউজ করেছি। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।